তিলোত্তমা ধর্ষণ খুনে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়িয়ে আইএমএ বেঙ্গলের ফেসবুক পোস্ট। অভিজ্ঞ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিভাবে হলেন, প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। অভিজ্ঞ সিস্কেমের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বলে পোস্টে উল্লেখ আইএমএ বেঙ্গলের। আরজিকরের ক্রাইম সিনে বহিরাগতদের ভিড়ের এক্সক্লুসিভ ছবি তুলে ধরে টিভি9 বাংলা। ছবিতে লাল জামা পরা রহস্যময় ব্যক্তি কে, প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমার বাবা মাও লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেন টিভি9 বাংলায়, যার কথা বলতে গিয়ে তারা বারবার বলেন যে সে কিছু খোঁজার চেষ্টা করছিল বারবার। গতকাল সাংবাদিক বৈঠকে একটি ছবি দেখিয়ে লালবাজারের তরফে জানানো হয় যে লাল জামা পরা ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। যে ছবি টিভি9 বাংলা দেখিয়েছিল সেই ছবি সামনে আনে পুলিশ। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি1 ছিলেন, ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে। আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। ডক্টর মানস গুপ্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইবো। ডক্টর গুপ্তা, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। গতকাল টিভি9 বাংলা যে ছবি দেখিয়েছিল, পরবর্তীতে ডিসি সেন্ট্রাল প্রেস কনফারেন্সে টিভি9 বাংলা সেই ছবি সামনে আনে এবং সেখানে লাল জামা পরা যে রহস্যময় ব্যক্তিকে নিয়ে আলোচনা চলছিল তাদের তরফ থেকে, পুলিশের তরফ থেকে বলা হয় তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কিন্তু জটিলতা তৈরি হয় যখন আইএমএ বেঙ্গলের তরফ থেকে পোস্টটা করা হয় যে পিজিটি সার্জন বিভাগের পিজিটির প্রথম বর্ষের ছাত্র সে। আচ্ছা, কি করে একজন সার্জন যে বিশেষজ্ঞ হতে চলেছে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে যায়, যদি একটু বলেন। না, আমাদের রাজ্যে সবই সম্ভব। এবং সত্যি কথা বলতে যে ব্যক্তি যাকে আমাদের পুলিশ আধিকারিক ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে পরিচয় দিলেন, আমরা না তার নাম জানতে চাই। উনি তো এতটাই আইডেন্টিফাই করেছেন যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ফলে তার নামটা যদি জনসমক্ষে আসে, শ্বেতপত্র প্রকাশ করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি ওই ঘটনার পরে আরো দুটো জিনিস আপনাদের একটু হাইলাইট করতে চাই মিডিয়ার মাধ্যমে। যে তার পরেই একটি ভিডিও চ্যানেলে, মানে একটা নিউজ চ্যানেলে আমরা দেখেছি যে বেশ কিছু প্রশাসক একসঙ্গে ব্রিফিং করছেন। তো সেই প্রশাসকদের পেছনে ওই লাল জামা পরা ওই ব্যক্তিকে দেখা গেছে এবং সেই ছবি দেখে উনি কে সেটা আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হয় না। এবং একই সঙ্গে আমরা এটাও বলতে চাই যে বাড়ির লোকেদের মধ্যেও কিন্তু এই বক্তব্য উঠে এসেছে যে একজন লাল গেঞ্জি পরা বা লাল জামা পরা একজন ব্যক্তিকে বারবার ঢুকতে বেরোতে দেখেছেন এবং খুব কাছাকাছি যেতে দেখেছেন। সব মিলিয়ে সত্যি কথা বলতে যে এটা তো একজন বিশেষ ব্যক্তি, যেদিন যে লাল জামা পরা ছিল আইএমএ থেকে যে কথাটা বলা হয়েছে, সেই কথাটা বা যে অভিযোগ করা হয়েছে সেটার মধ্যে সত্যতা আছে বলেই আমাদের মনে হয়। এবং একই সঙ্গে আমরা বলতে চাই যে একটা অন্যায়কে, একটা মিথ্যাকে ঢাকা দিতে গিয়ে আমাদের পুলিশ প্রশাসন আরো অনেক মিথ্যা কিন্তু শুরু করেছেন। ফলে যাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে চালানো হচ্ছে, আমরা দয়া করে পুলিশ প্রশাসনের কাছে জানতে চাইবো যে ওই ব্যক্তির নাম, এত যেখানে জনরোষ, এত যেখানে প্রশ্ন, এত যেখানে চিকিৎসকদের মধ্যে থেকে ওই ব্যক্তির পরিচয় দেওয়া হচ্ছে বা বলে দেওয়া হচ্ছে, আপনারা দয়া করে আপনাদের সঙ্গে যারা ওই ক্রাইম স্পটে গেছিল সেই ব্যক্তির নামটা একটু জনসমক্ষে প্রকাশ করুন। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এবং এটা ঠিক আইএমএ যে নামটা প্রকাশ্যে এনেছে, আমাদেরও মনে হয়েছে এই ব্যক্তি সেই ব্যক্তি। অনেক ধন্যবাদ ডক্টর গুপ্তা। ডক্টর মানস গুপ্তা আমাদের সঙ্গে ছিলেন, চিকিৎসক সংগঠনের নেতা, এবং পরিষ্কারভাবে এই লাল জামা পরা রহস্য ব্যক্তিকে নিয়ে চিকিৎসকরা কি ভাবছেন সেটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু সেদিন যখন ঘটনা ঘটেছিল তার পরদিন সকালে যখন তিলোত্তমার বাবা মা সেখানে পৌঁছয়, তখনও কিন্তু তাকে দেখে এবং তাদের চোখে কি পড়েছিল, এই রহস্যময় ব্যক্তিকে তারা কিভাবে দেখেছিলেন, কি অবস্থায় দেখেছিলেন, তাদের কাছ থেকে শুনুন।
লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল, হ্যাঁ সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বললে ও দৌড়ে গেল, তার ফটো টটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু আমি ঠিক একইভাবে চিকিৎসক মহল থেকেও কিন্তু প্রশ্ন উঠছে। কি বলছেন চিকিৎসকরা, শুনুন। এই লাল জামা কি বহিরাগত? হ্যাঁ, আমাদের কলেজের চিকিৎসক কেউ নয়, এটুকু ছবি দেখে যেটুকু বুঝতে পারছি। তাহলে কলেজের চিকিৎসক যদি না হয় তাহলে অবশ্যই বহিরাগত হবে। ছবি দেখে যেটুকু বুঝতে পারছি তাতে এটাই মনে হচ্ছে। সে কিছুই না হয়, যে সে কলেজের হয় তাহলে চলে আসুক ক্যামেরার সামনে, সে এসে বলুক যে না কিছু না, আমি আমার দলের তরফ থেকে কেউ না, আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমি দাঁড়িয়েছিলাম ওখানে, আমি ওখানে দেখতে গিয়েছিলাম নিজের ইচ্ছায়। কিন্তু পুলিশের কাছে আমাদের এটা কোশ্চেন থাকবে যে তাহলে ওনাকে ঢুকতে দিয়েছিল কে? ওনাকে পারমিশনটা দেওয়া হয়েছিল, উনি পুলিশের মাঝখানে দাঁড়িয়ে পুলিশের ভেতর থেকে উকি দিয়ে দেখছে বডিটার কী অবস্থা, কী হয়েছে না হয়েছে। কে সেই রহস্যময় ব্যক্তি? তাহলে সে নিজে সামনে আসুক, আর যদি সে নিজে না আসতে হবে তাহলে পুলিশের কাছে তাকে সামনে নিয়ে আসা। মানে পুলিশ ওখানে দাঁড়িয়েও আছে, তুমি যে ছবিটা দেখালে সেখানে পুলিশও দাঁড়িয়ে আছে। তাহলে এখানেই প্রশ্ন, মানে এই সিম্পল জিনিসটা কেন বুঝতে পারছেন না প্রশাসন, যে প্রশাসনের ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবাই, তারপরেও প্রশাসন বুঝতে পারছে না তাদের ব্যর্থতাটা কোথায়। এই বাইরের মানুষজন নেবে কী করছে, তাদের কি পরিচয়, সেগুলো মানুষের সামনে আনা খুব প্রয়োজন, এবং সেই জন্যই চাইছি একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন। পুলিশের রোলটা তো সবার কাছে এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যে ওনারা অ্যাকচুয়ালি কী রোল প্লে করছিলেন ওই দিনকে, আর কিভাবে মানে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। সত্য যদি সামনে কোনোদিন আসে তাহলে বুঝে মানে পর্দা ফাঁস হয়ে যাবে যে এই অপরাধ চক্রের সঙ্গে কারা কারা যুক্ত, এবং এই অপরাধ চক্র যারা চালান তারাই কিন্তু, তাদের কিন্তু দেখা যাচ্ছে এই ভিডিওতে তারা এসছেন কোথায়, জলপাইগুড়ির কোন চিকিৎসক, বর্ধমানের কোন চিকিৎসক, যাদের থাকার কথা নিচে নিজের জায়গায়, তারা ওই দিন সকালে মিতার মা বাবা মৃতদেহ দেখবার আগে তারা ঠিক করছেন ওখানে, এবং ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টদের ডেকে আনা হয়েছে যাদের ওখানে পোস্টিং নেই, ফরেন্সিক এক্সপার্টদের। তাহলে কি তাদেরকে ফরেন্সিক উপায়টা জেনে নিয়ে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করলে সিবিআই আর ধরতে পারবে না, সেই রকম কি চেষ্টা হয়েছিল? তিলোত্তমার জন্য বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কিন্তু চলছে। আর এবার এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন আন্দোলনকারীরা। আজ থেকে টেলিমেডিসিন পরিষেবা জুনিয়র চিকিৎসকদের সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। রবিবার হেলথ ক্যাম্প করবেন তারা। আর আগামী সোমবার 2রা সেপ্টেম্বর পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। 4ঠা সেপ্টেম্বর রাতে 9টা থেকে 10টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করবেন তারা। আমাদের এই সংগঠনের দ্রুত নথিভুক্তকরণ প্রয়োজনে আজ আমরা স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হই, কিন্তু দুর্ভাগ্যবশত এ ব্যাপারে তাদের থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই, ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। এই ভয়ের রাজনীতি বন্ধ না করে আমাদের এই আন্দোলন থামবে না। আমাদের 5 দাবির মধ্যে একটি মুখ্য দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ এবং প্রয়োজনে তাকে তদন্তের আওতায় আনা। এই দাবিকে সামনে রেখে আগামী 2রা সেপ্টেম্বর সোমবার আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানের আহ্বান দিচ্ছি। সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি আমাদের এই অভিযানে যোগদান করতে।